নমস্কার সকলকে। আজ একটি মিনি ব্লগ নিয়ে এলাম, যেটা ছিল গতকাল আমাদের কুতুব মিনার যাওয়ার ব্লগ। সকালের দিকে কালকে রোদ থাকলেও দুপুর থেকেই বারবার বৃষ্টি হচ্ছিল, তাই আমরা প্রায় 4:30 পরে বেরিয়েছিলাম। আর তখনও ওয়েদার ছিল মেঘলা। আমরা যে মেট্রো স্টেশনের কাছে থাকি সেটার নেক্সট স্টেশনই কুতুব মিনার, কিন্তু মেট্রো থেকে নেমে একটু হাঁটতে হয়, তাই আমরা একেবারেই অটো বুক করে মাত্র 15 মিনিটসেই পৌঁছে গিয়েছিলাম। আর যেতে যেতেই রাস্তাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই নেমেই আগে পুরঞ্জয়কে রেনকোট পরিয়ে আমরাও ছাতা খুলে নিয়েছিলাম। 20 রুপিস টিকিট কেটে চেকিং করিয়ে ভিতরে যখন ঢুকেছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর ভিতরে ঢুকতেই দুদিকেই গার্ডেন আর চারিদিকেই গ্রিনারি। এখানে কিন্তু সব হিস্টোরিক্যাল প্লেসের আশেপাশেই প্রচুর গাছপালা গার্ডেন দেখতে পাওয়া যায়। আর দিল্লিতে সব জায়গাতেই মোটামুটি বড় বড় পার্ক আছে। কুতুব মিনারে ঢুকেই তার অপূর্ব দৃশ্য আমাদের মুগ্ধ করেছিল। এত বড় মিনার, চারদিকে তার দালান, স্মৃতিসৌধের দেওয়ালগুলো যেন কত ইতিহাস বহন করে চলেছে। লাল ইটের তৈরি এই মিনারটির চারপাশের পাথরগুলির যে ধ্বংসাবশেষ, সেগুলিও যেন কত সৌন্দর্য বহন করছে। বৃষ্টি হলেও ভিড় কিন্তু বেশ ভালোই ছিল, আর আমরাও তখন বাকিদের মতো অনেক ছবি আর ভিডিও করছিলাম। কুতুব মিনার বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার, যেটি দিল্লির সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয় এবং 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরতলার কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। এটি ইন্দো ইসলামী স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যা ইউনেস্কো দ্বারা লিস্টেড হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসেবে। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এটির নাম হয় কুতুব মিনার। তো এখানে সুলতান ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি এবং ইমাম জামিমের সমাধিগুলো কিন্তু বেশ বিখ্যাত। তাছাড়া অনেক সমাধি ছিল। আর বৃষ্টি, আমরা যখন ভেতরে ঢুকেছিলাম তারপরেও কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এবং এই যে কুতুব মিনারের দেওয়ালগুলো, তাতে না আরবি না উর্দু, যাই হোক কিছু একটা ভাষায় অনেক কিছু লেখা ছিল, যেগুলো দেখতে আরও সুন্দর লাগছিল। আর ওই যে দূরে একটা বড় কয়েকটি গেটের মতো শেপ ছিল, সেগুলো কিন্তু প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু ধ্বংসাবশেষগুলো দেখতে এত ভালো লাগছিল। আর বিকেলের এই আলোতে, অল্প মেঘলা অল্প আলোতে বেশ সুন্দর মনে হচ্ছিল, যেন সত্যি আমরা একটা ইতিহাসের জায়গায় এসেছি, যেন সেখানেই সৌন্দর্যে আমরা একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে ভেতরের দালানগুলোতে আমরা একটু হাঁটছিলাম, ঘুরছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই বেশ বৃষ্টি নেমে গিয়েছিল। আর এই বৃষ্টির মধ্যে অনেকেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল। তা আমরা ভেতরেই ছিলাম, কারণ পুরঞ্জয়কে নিয়ে তার বাইরে বেরোনো যায় না। কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হওয়াতে ও ভীষণ বোর ফিল করছিল, তাই শেষে আমরা ওকে রেনকোট পরে ছেড়ে দিয়েছিলাম। আর ওর বৃষ্টির মধ্যে খুব আনন্দ করে কিন্তু খেলছিল ওই সামনেটায়, আঙ্গনটায়। তো এই আঙ্গনটা এতটাই বড়, প্রাঙ্গণটা এতটাই বড় যে এখানেই ঘন্টার পর ঘন্টা আমাদের কেটে যায়। তারপর বৃষ্টির শেষের পরে আমরা আবার কিন্তু বেরিয়েছিলাম চারদিকের মিনারের স্মৃতিসৌধগুলো বা সমাধিগুলো দেখার জন্য। এবং এতগুলোই সমাধি যে সব ঘুরে শেষ করতে পারা যায় না। আর প্রত্যেকটি মিনারের এবং স্মৃতি সমাধির পেছন দিকেও বেশ ঘন জঙ্গল ছিল এবং অনেক ছোট ছোট তালাব, অর্থাৎ পুকুরের মতো জায়গাও ছিল। আর এই বেশ ভেতরে যে ঘন জঙ্গলের দিকেও বেশ ময়ূরের ডাক পাওয়া যাচ্ছিল যখন সন্ধে হয়ে আসছিল। আর সন্ধ্যের কুতুব মিনার তো অপূর্ব। এই লাল ইটের ওপরে যখন ওরা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, অপূর্ব সুন্দর, যেন একটা মায়াবী একটা স্থান মনে হচ্ছিল। তো খুব মজা করে আমরা দিনটা কাটিয়েছি, পুরঞ্জয়ও খুব এনজয় করেছে। তারপরে শেষে আমরা 7:30টার দিকে বাড়ি চলে এসেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।